হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো আজ রবিবার, আমি রবিবারের সকালটা শুরু করলাম ব্রেড দিয়ে, মানে ব্রেক কি বলে এটাকে, ডিম টোস্ট দিয়ে। তো চলো, আমি দেখো পাত্রে ডিম টোস্ট গুলিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু লঙ্কা, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর তোমরা ব্রেডগুলোতে দেখলেই, এখন দেখো আমি এইভাবেই ডিম টোস্টটা করে থাকি, তাতে খেতে স্বাদ হয়। এই দেখো ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে আর দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো চলো, এইভাবে আমি সকালের আজকে কিছু কিছু ডিম টোস্ট ভেজে নিচ্ছি। সকালের খাবারটা এইভাবেই শুরু করছি, কারণ সকালে তো রেগুলার আমরা ডালিয়া, ওটস এসব খেয়েই থাকি। তো আজকে একটু ভাবলাম অন্য কিছু খাবার খাওয়া হোক। আর এদিকে দেখো পাশের গ্যাসে দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি, পাশের গ্যাসে আমি কিছু ছোট খোকা ইলিশ বলছে সেটা, আর সেটা ভেজে রেখেছি। আর দেখো তোমাদেরকে চিকেন দেখিয়ে দিলাম, চিকেন রান্না করবো। রবিবারের মেনুটা একটু স্পেশালি হওয়া উচিত। তার পাশে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, মানে ডিম টোস্টের পাশাপাশি একটা করে ডিম সেদ্ধও খাওয়া হবে। তো চলো দেখো, আমি এখানে একটাই ডিম টোস্ট ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে একটু ক্রিস্পি হয়। আর দেখো আমি প্লেটেও সাজিয়ে দিলাম, 3টে ডিম টোস্ট রয়েছে আর সস রয়েছে। দেখো কি সুন্দর সফট তুলতুলে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে ডিম টোস্টটা। একটু মাঝে মধ্যে আলাদা রকমের খাবার হলে সত্যিই ভালো লাগে। দেখো আরও কিছু সবার জন্যই ভেজে নিচ্ছি, এটা আমার ছেলেকে দিলাম। আর দেখো পাশে বলেছিলাম না দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি, এই মাছের জন্য আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আদা, জিরে, টমেটো আর জিরে গুঁড়ো দিইনি, গোটা জিরে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, কিছু লঙ্কা দিয়ে মশলাটাকে পেস্ট করে আনছি। দিয়ে দেখো এখানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম, বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে একটু দেখো দেখতেই পেলে মাছ ভাজার সাথে বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি আমি খুব সুন্দর করে ভেজে। আমি কিন্তু লবণ হলুদ ছাড়াই বেগুনগুলো ভেজেছি। তো চলো, আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাগুলো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আমি একটু পাতলা পাতলা ঝোল করবো, কারণ এই খোকা ইলিশের না পাতলা পাতলা ঝোল সত্যি ভালো লাগে খেতে। তো দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু লবণ হলুদ স্বাদ মতো দিয়েছি। আর এদিকে দেখো আমি নামিয়ে নিয়েছি কচুর শাক, রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে আর ডিম সেদ্ধটা আমার ছোটো ছেলের জন্য। এখানে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আমার মশলার মধ্যে তেল ছেড়ে না আসছে। আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আলু, আমি চিকেন রান্না করব। এখানে আমার জন্য দেখো গোটা রসুন দিয়ে দিয়েছি। দেখো মশলা কষানো খুব ভালো করে হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আমি বেগুনগুলো আর মাছগুলো ছেড়ে দিয়েছি ফোটানোর জন্য। দেখতে পেলে ঝোলটা কি সুন্দর পাতলা ট্যালট্যালে হয়েছে। এই ট্যালট্যালে ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর দেখো আরেকদিকে বাটিতে দেখতেই পাচ্ছ আমি আমার ছোটো ছেলের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, পটল, ঝিঙে, বরবটি, সয়াবিন, মিষ্টি কুমড়ো, মুসুরির ডাল আর একটু কাঁচা কলা, একটা আলু। দেখতে পেলে এটা হচ্ছে ছোটো 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 বাচ্চাদের, যারা কিনা ঝাল খেতে পারে না, খুব পুষ্টিকর একটা খাবার, স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার। তোমরা তোমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এভাবে করে খাওয়াবে, আমার ছেলে খুব ভালোবাসে। সাথে একটা ডিম সেদ্ধ, আর দেখো এক ফালি লঙ্কা চিড়ে দিয়েছি, কারণ ঝালটা খাওয়ানোর অভ্যেস করতে হবে। আর দেখো এদিকে আমি প্রেশার কুকারে ওর সিটি মেরে দেবো। দেখো বাড়িতে তৈরি করা ঘি, আমার বাড়িতে খাঁটি দুধের আমি রেগুলার সর উঠে ফ্রিজে রাখি, সপ্তাহে করে আমি বাড়িতে ঘি তৈরি করি। দেখো সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়াতে আমি এখানে তারপরে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেবো। বাচ্চাদের খাবার তো অত রিচ করি না আমি সামান্য জাস্ট সেদ্ধ খাবার করে দিই। আর এই দেখতে পাচ্ছ জল সমেত এই সবজিগুলোকে আমি ছেড়ে দিলাম। এই খাবারটা কিন্তু সত্যিই উপকার বাচ্চাদের জন্য। তার মধ্যে যদি কেউ খিচুড়ি খেতে যাও, এক মোট চাল দিয়ে দেবে। তো হেলদিও খাবার এই খাবারটা, তোমরা তোমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে খাওয়াতে পারবে। তো যাই হোক, দেখো আমি এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এখন প্রেসারের মুখটা অফ করে আমি সিম করে রেখে দেবো। ধীরে ধীরে ওটা সিটি মারতে থাকবে। তো দুটো সিটি মারলেই হয়ে যাবে, সবগুলোতে জলা সবজি, খালি সয়াবিনটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। যাই হোক, সয়াবিনটা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মাছের ঝোল খুব সুন্দরভাবে টকবগিয়ে ফুটছে, তার মধ্যে একটু ঝাল কম লেগেছিলো, আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন ঝাল খাবে। দেখো প্রেসার কুকারের মুখও বন্ধ করে দিয়েছি আমি। আর এই দেখো মাছের ঝোলটা নামিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, সত্যি খেতে খুব ভালো হয়েছে। আমরা আজকে আটারিভোগ চালের ভাত করেছিলাম, তোমরা নর্মাল চালের ভাতের সাথেও এটা খেতে পারবে। পাতলা পাতলা ঝোল হয়েছিল, সত্যি ভালো হয়েছিল। আর মাছগুলো টেস্টি ছিল। ছোটো ইলিশ হলে কী হবে, মাছগুলো টেস্ট ছিল। সবসময় তো আমাদের এখানে গ্রাম্য এলাকায় বড় ইলিশ পাওয়া যায় না, তাই যাই হোক যেটাই পাওয়া যায় হাতের কাছে সেটা খাওয়ার শ্রেয়। আবার দেখো এদিকে কি মনে হলো, আমি কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি পড়েছিল, তাই কাঁচকলা বাড়িতে ছিল, হালকা হালকা পাকা না ঠিক জাস্ট পাকা ধরছে ওইভাবে। তো ওগুলোকে
চাকচাক করে কেটে আমি ভাজা বসিয়ে দিলাম। আর এই দেখো আমি নামিয়ে নিলাম আমার ছেলের ডালটা, ঝোল না তো। আর এদিকে দেখো কাঁচকলা ভাজা বসিয়েছি, সেগুলো কিছুটা নামিয়েছি কড়কড়া করে ভেজে, আর কিছুটা ভাজা হচ্ছে। আবার দেখো ওটা পুরোটা ভাজা হয়ে গেছে, খানিকটা তেল আমার কমেও গেছে। আমি এদিকে চিকেনটা বসিয়ে নিচ্ছি। দেখতে পেলে এই যে চিকেন রান্নার কি দেখাবো, আমার অনেক ভিডিও আছে চিকেনের, ভ্যারাইটিস ভিডিও আছে চিকেনের, যেটা কিনা তোমরা আমার আগের ভিডিও সার্চ করলে পেয়ে যাবে ইউটিউবে গিয়ে। তো দেখো আমার চিকেন রান্নাও অলমোস্ট ডান। তো চলো এবার পরিবেশনের পালা। দেখো চিকেনের ঝোলটা কি সুন্দর ফুটছে। এই ঝোলটা কিন্তু এতটা ছিল না, খাবার সময় একটু গ্রেভি হয়ে গেছিলো, গাঢ় হয়ে গেছিলো। আমরা ওইভাবে খাবো জন্যই আমি এইভাবে ঝোলটাকে রেখেছি। তো এখানে ফুটছে, আমি খাওয়ার আগ দিয়ে ঝোলটা কিন্তু একটু গরম করে নিচ্ছি, তখন দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। আর দেখো আমি থালায় বেড়ে নিচ্ছি, দেখো কি সুন্দর আমি থালায় বেড়েছি। কাঁসার থালার মধ্যে কাঁচকলা ভাজা, লেবু, পেঁয়াজ, একটু শাক, আর দেখো গ্লাসে জল, আর প্লেটে তোমার হচ্ছে বাটির মধ্যে সেই ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আর মাংস, আর শেষ পাতে চলো আমার বেশ। তো দেখো আমি থালায় কি সুন্দর সাজিয়ে দিয়েছি। তো চলো আমার রবিবার মেনু এখানেই ডান। আমার ভিডিওগুলো ভালো লাগলে, খাবারের মেনুটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।